আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটি কম্প্যারিজন ভিডিও, যেখানে থাকবে হিরো ইগনাইটর 125 এবং টিভিএস স্ট্রাইকার 125। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে কথা বলতে হচ্ছে বাইক দুটির ইঞ্জিন নিয়ে। হিরো ইগনাইটর 125 এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওএসি একটি ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.7 সিসি। অন্যদিকে টিভিএস স্ট্রাইকার 125 এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড এসওএসি এসআই ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.53 সিসি। হিরো ইগনাইটর এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11 বিএসপি 7500 আরপিএমে। অন্যদিকে টিভিএস স্ট্রাইকার এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 10.86 বিএসপি 8000 আরপিএমে। হিরো ইগনাইটর এই বাইক থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 11 নিউটন মিটার 6500 আরপিএমে। টিভিএস স্ট্রাইকার 125 এই বাইক থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 10.8 নিউটন মিটার্স 6000 আরপিএমে। উভয় বাইকে রয়েছে স্টার্টিং সিস্টেমে কিক এবং সেলফ, এবং দুটি বাইকেই গিয়ার রয়েছে 4টি। হিরো ইগনাইটর এই বাইকের কার্বোরেট হচ্ছে 127 কেজি। অন্যদিকে টিভিএস স্ট্রাইকার 125 এই বাইকের কার্বোরেট হচ্ছে 117 কেজি। লক্ষ্য করুন, এখানে দুটা বাইকের ওয়েটের যে পার্থক্য এটা হচ্ছে 10 কেজি, এবং এটা কিন্তু আসলে বাইকের পারফরমেন্সের উপরে নির্ভর করবে। যদিও এখানে পাওয়ারের দিক থেকে হিরো ইগনাইটর এগিয়ে রয়েছে টিভিএস স্ট্রাইকারের থেকে, বাট এখানে কিন্তু টিভিএস স্ট্রাইকার অনেকটাই লাইটার কম্পেয়ার টু হিরো ইগনাইটর। তো এই দিক বিবেচনায় বলা যায় দুটা বাইকের পারফরমেন্স প্রায় সিমিলার হবে। বাই দ্য ওয়ে, দুটা বাইকের ইঞ্জিন নিয়ে বিস্তারিত কিছু কথা ভিডিওর শেষে থাকবে। তো চলুন এবারে ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলা যাক। হিরো ইগনাইটর এই বাইকের ফ্রন্ট ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল ডিস্ক প্লেট, যেটার সাইজ হচ্ছে 240 mm, এবং রেয়ারে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক, এবং স্পেশালিটি হিসেবে থাকতেছে আইবিএস ব্রেকিং সিস্টেম, যেটা হচ্ছে অনেকটা সিবিএস ব্রেকিংয়ের মতো। অন্যদিকে টিভিএস স্ট্রাইকার এই বাইকে ফ্রন্ট ব্রেকে একটি ডিস্ক প্লেট ব্যবহার করা হয়েছে, যেটার সাইজ হচ্ছে 240 mm, এবং রেয়ারে 130 mm এর ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। স্পেশালিটি বলতে এই বাইকের ব্রেকিং সিস্টেমে তেমন কোনো কিছু ব্যবহার করা হয়নি, সিম্পল সামনের ডিস্ক এবং পেছনে হচ্ছে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। তো ব্রেকিং সিস্টেমের দিক থেকে এখানে হিরো ইগনাইটর এগিয়ে থাকবে। টায়ারের দিকে লক্ষ্য করলে হিরো ইগনাইটর এই বাইকের ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 18, এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 90/90 18, এবং উভয় চাকা হচ্ছে টিউবলেস। অন্যদিকে টিভিএস স্ট্রাইকার এই বাইকে ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 2.75x17, রিয়ারে ব্যবহার করা হয়েছে 90/90 17, উভয় টায়ার হচ্ছে টিউবলেস। বাইক দুটির হুইল টাইপ হচ্ছে কাস্ট অ্যালয়। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বললে হিরো ইগনাইটর এই বাইকে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, সেই সাথে রিজার্ভ রয়েছে 1.4 লিটারের। টিভিএস স্ট্রাইকার এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14.5 লিটার্স ইনক্লুডিং রিজার্ভ। এবারে মাইলেজ নিয়ে একটু কথা বলি। হিরো ইগনাইটর এই বাইকে এবং টিভিএস স্ট্রাইকারে এইগুলো সহ বাংলাদেশে 125cc সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে, জাপানিজ এবং ইন্ডিয়ান যে বাইকগুলো, এগুলোর ম্যাক্সিমাম মাইলেজই হচ্ছে আপনার প্রায় সিমিলার। যেমন হচ্ছে সিটিতে 50 থেকে 52, হাইওয়েতে 55+- এরকমটাই হয়। তবে হ্যাঁ, যদি আপনারা একটু মেনটেন করেন, তার আগে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই একই রকম রোড কন্ডিশনে বাইক চালাই না। তো দেখা যাচ্ছে যখন একটু ভাঙাচোরা রাস্তা বা আমরা ফ্লাইওভারে উঠতেছি নামতেছি এইরকম যখন হয়, তখন কিন্তু বাইকের ইঞ্জিন থেকে আপনার ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু বেড়ে যায়, যার কারণে মাইলেজটা কিন্তু ড্রপ করে। তো আমি এভারেজে এটা বললাম। আর একটা কথা আপনাদেরকে বলি,
অনেক সময় কোম্পানি অনেক ক্লেম করে যে, যেমন টিভিএস স্ট্রাইকারের ক্ষেত্রে বলবে এটা হচ্ছে মাইলেজ আপনার 67 কিলোমিটার/লিটার। ভাই কেউ যদি পেয়ে থাকেন মানে টিভিএস স্ট্রাইকার ইউজার, একটু বললেন প্লিজ কমেন্টে জানাই দিন যে ভাই আমি মোটামুটি 60-র ওপরে মাইলেজ পাচ্ছি। আশা করি মাইলেজ সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। কমিউটার সেগমেন্টের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে বাইকটির পিলিয়ন কমফোর্ট। এবং এই পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলতে গেলে সবথেকে প্রথমে যে প্রশ্নটা উঠে আসবে সেটা হচ্ছে বাইকের রেয়ার সাসপেনশন। টিভিএস স্ট্রাইকার এবং হিরো ইগনাইটার এই দুটো বাইকের রেয়ার সাসপেনশনের মধ্যে কম্প্যারিজন করতে গেলে আগে আমাদের দেখতে হবে দুটো সাসপেনশন কি। টিভিএস এর রেয়ার সাসপেনশন হচ্ছে ডুয়াল শক সাসপেনশন, যেটা কিনা 5 স্টেপ অ্যাডজাস্টেবল, এবং হিরো ইগনাইটারের রেয়ার সাসপেনশন হচ্ছে ডুয়াল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, এটাও হচ্ছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল। এখন আমার ব্যক্তিগত অভিমত বা আমি বাইকগুলো যেটুকুই রাইড করেছি, আমার কাছে যেটা মনে হয়েছে টিভিএস স্ট্রাইকারের থেকে হিরো ইগনাইটরের পিলিয়ন কমফোর্টটা কোথাও না কোথাও একটু বেশি। এবারে একটু হেডলাইট, টেললাইট, ইন্ডিকেটার্স যে কসমেটিক বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। হিরো ইগনাইটর এবং টিভিএস স্ট্রাইকার এই দুটো বাইকের ফ্রন্টে যে হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, এই হেডল্যাম্পের বাল্ব হচ্ছে হ্যালোজেন বাল্ব, এবং রিয়ারে যে টেল লাইট ব্যবহার করা হয়েছে উভয় বাইকেই আপনার এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে, এবং ইন্ডিকেটার্সগুলো হচ্ছে বাল্ব ইন্ডিকেটর। এবারে বিল্ড কোয়ালিটি, পেন্ট কোয়ালিটি এগুলো নিয়ে কথা বলতে গেলে দুটা বাইকের পেন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো মানের মনে হয়েছে। তবে বিল্ড কোয়ালিটি আসলে কম সিসির বাইক বলে কোম্পানিগুলো আমাদেরকে বরাবরই বলে যে হচ্ছে কম সিসির বাইক কস্ট কাটিং করা হয়েছে। আসলে যে প্রাইস দিয়ে আমরা বাইক কিনি ভাই, সেই প্রাইস অনুযায়ী তো আমরা মাল ম্যাটেরিয়াল বাইকে পাই না। এখন কি আর করার, এভাবে মেনে নিতে হয়। তবে বিল্ড কোয়ালিটি একেবারেই ফেলে দেওয়ার মতো না, যত্ন করলে ভালোই টিকবে ইনশাল্লাহ। এখন বিল্ড কোয়ালিটি কোনটার ভালো কোনটার খারাপ এরকমটা না, খেয়াল করলে দেখবেন বর্তমানে যে বাইকগুলো অ্যাভেলেবল রয়েছে এগুলোর কিন্তু সবগুলোই এক একটা কম্পিটিটর। তো কোনো কোম্পানি চাবে না যে বিল্ড কোয়ালিটি একটু খারাপ হোক বা মোটামুটি একটু কস্ট কাটিং করি। 19-20 হতে পারে, তবে আমি এই দুটো বাইকের ক্ষেত্রে এভারেজ বলবো। ইয়েস, ভিডিওর শুরুতে আমি বলছিলাম ইঞ্জিন নিয়ে, ভিডিওর শেষে একটু কথা বলবো। এখন বিষয়টা হচ্ছে আমাদের দেশে যেহেতু সিসি লিমিট আছে, তো আমাদের কাছে হাফ বিএসপি হলেও কিন্তু বিষয়টা আসলে অনেক অংশেই ম্যাটার করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা 125cc সেগমেন্টের কমিউটার বাইকগুলোর মধ্যেও কিন্তু একটু স্পিডিং খুঁজে থাকি। আর এই দিক থেকে আমার মনে হয় না যে কোনো বাইক আসলে এগিয়ে থাকবে কমিউটার সেগমেন্টে। এগুলোর ভাই টপ স্পিড প্রায় সিমিলার হয়। তবে হ্যাঁ, যেহেতু এই দুটো বাইকের গিয়ার 4টা, তো এই দিক থেকে 5 গিয়ারের গাড়িগুলো কিছুটা টপ স্পিড বেশি থাকতে পারে। তবে আহামরি তেমন বেশি না, কারণ এই দুটো বাইক ব্যক্তিগতভাবে আমি দেখছি 4 নাম্বার গিয়ারে পুশ করলে মোটামুটি ভালো থ্রটল পাওয়া যায়। তবে হ্যাঁ, দিন শেষে এটাই যে এই দুটো বাইক হচ্ছে 125cc সেগমেন্টের কমিউটার বাইক, তো এগুলোর থেকে স্পিডিং আশা করার কোনো মানেই হয় না। আর আরও কিছু প্রশ্ন আপনাদের মনে থাকবে, যেমনটা হচ্ছে ইঞ্জিনের ভাইব্রেশন, প্লাস হচ্ছে বাইকের কন্ট্রোলিং, হ্যান্ডেলিং এগুলো। 125cc সেগমেন্ট হিসেবে দুটো বাইকের হ্যান্ডেলিং, কন্ট্রোলিং মোটামুটি ভালো। তবে হিরো ইগনাইটরের কন্ট্রোলিং কিছুটা ভালো হতে পারে, যেহেতু আপনার ওয়েটটা একটু বেশি হিরো ইগনাইটরে। তবে টিভিএস স্ট্রাইকারের যে কন্ট্রোলিং একেবারে খারাপ এটাও না, কারণ কন্ট্রোলিংয়ের উপরে বাইকের ডাইমেনশন নির্ভর করে। ইঞ্জিনের ভাইব্রেশনের কথা বলতে গেলে হিরো ইগনাইটর এবং টিভিএস স্ট্রাইকার এই দুটো বাইকের মধ্যে যদি তুলনা করতে বলেন, অবশ্যই হিরো ইগনাইটরের ভাইব্রেশন কিছুটা লেস। ভাই হিরো আমাকে স্পন্সর করে নাই, আসলে বিষয়টা আপনারা যখন টেস্ট রাইড দিবেন তখন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারবেন। মানে টিভিএস স্ট্রাইকারে আপনার 60-র ওপরে স্পিড গেইন করলে কিছুটা ভাইব্রেশন একটু বেশি মনে হয়, যেটা হিরো ইগনাইটরে অনেকটাই কম মনে হয়। তবে হিরো ইগনাইটরে ভাইব্রেশন যে নেই এটা কিন্তু না। তারপরে ডিপেন্ডস অন ইউ, আসলে আপনার উপরে নির্ভর করবে। এজন্য আমি বরাবর আপনাদেরকে একটা কথা বলি যে সুযোগ হলে অবশ্যই টেস্ট রাইড দিবেন। আর টেস্ট রাইডের জন্য যদি বাইক না পান তাহলে পরিচিত কারো কাছ থেকে বাইক সংগ্রহ করুন, এবং আরও বেটার হয় তার সাথে একটু আলোচনা করুন, তার ইউজার এক্সপিরিয়েন্স থেকে কিছু জানার চেষ্টা করুন। তো ভাই ব্রাদার্স, আই হোপ আমি আপনাদেরকে মোটামুটি ধারণা দিতে পারছি।
এবং এই থিমে কম্প্যারিজন কি ভিডিও করা যায় এরকম কিছু আইডিয়া দিন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।